প্রশাসনে যারা আছেন তাদের অনেক গাফলতি আমরা দেখতে পেয়েছি এবং এই ফ্যাসিবাদের দোসররাই আসলে এইগুলোর সাথে জড়িত কিনা এটাও প্রশাসনে দেখতে হবে। এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা যে ডাকসু চেয়েছিল সেই ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের উপহার দিতে পারেনি, এরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন যদি কোনো প্যানেলের প্রতি পক্ষপাতিত্ব আচরণ করে তাহলে সেই ডাকসুর কিন্তু কার্যকারিতা পাবে না। ডাকসু নির্বাচন হওয়ার আগেই কিন্তু শঙ্কা ছিল যে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কিনা, কারণ সংখ্যার জায়গাটা আমাদের এই জায়গায় ছিল যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসর যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে তারা কিন্তু তাদের কোনো শিক্ষক, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি এবং এই প্রশাসন দিয়েই কিন্তু ডাকসু নির্বাচনটা হচ্ছে। আমরা যে অনিয়ম, যে অসঙ্গতি দেখতে পাচ্ছি, আমরা মনে করি যে এই প্রশাসনে যারা আছেন তাদের অনেক গাফলতি আমরা দেখতে পেয়েছি এবং এই ফ্যাসিবাদের দোসররাই আসলে এইগুলোর সাথে জড়িত কিনা এটাও প্রশাসনে দেখতে হবে এবং প্রশাসন যদি কোনো প্যানেলের প্রতি পক্ষপাতিত্ব আচরণ করে তাহলে সেই ডাকসুর কিন্তু কার্যকারিতা পাবে না। আমরা আমি একটা দলের বা একটা সংগঠনের এই জন্যই যে অভিযোগগুলো করছি তা না, আমার অপরাপর যারা সংগঠনগুলো আছেন তারাও কিন্তু একই অভিযোগ করছেন যে একটি নির্দিষ্ট প্যানেলকে জিতিয়ে নিয়ে আসার জন্য, একটি নির্দিষ্ট প্যানেলকে সুবিধা দেওয়ার জন্য প্রশ্নবিদ্ধ করতে যদি ফ্যাসিবাদের দোসররাই যদি আসলে কাজ করে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরেকটা প্যানেলকে কিভাবে সুবিধা দিতে পারে? তারাও কি আসলে ফ্যাসিবাদের দোসর? তারাও আমরা দেখেছি যে এই প্যানেলে যারা আছেন তারাও কিন্তু দীর্ঘদিন ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এবং তারা কিন্তু একটা সংগঠনের ভিতরে থেকে রাজনীতি করছে এবং যারা প্যানেলে ছিল একদিন দেখেছি যে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে দেখেছি, আমরা শিবিরের প্যানেল থেকে যে ভিপি ক্যান্ডিডেট, আমরা এস এম ফরহাদকে দেখেছি, তার পোস্ট ছিল আমরা দেখেছি। তো এরাও কিন্তু ফ্যাসিবাদের দোসর ছিল। 5 তারিখের পরে এসে এরা কিন্তু নিজেদের খোলস পরিবর্তন করেছে এবং এই প্রশাসনে যারা আছে তারাও কিন্তু ঠিক সেই রকম আমরা মনে করি। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের যারা দোসর ছিল তারা কিন্তু কেউই কোনো প্রকার শাস্তিমূলক অবস্থান নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ এবং তাদেরকে দিয়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তারাই আমরা মনে করি যে এই কলঙ্কিত যেভাবে যে ডাকসুটা আবার আমরা অভিযোগের ভিত্তিতে, কারচুপির ভিত্তিতে আমরা দেখলাম তারা অনুষ্ঠিত করছে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের এই পরিবর্তিত পরিস্থিতিতে এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা যে ডাকসু চেয়েছিল সেই ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের উপহার দিতে পারেনি, এরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা।